ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের প্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসন্ন। আমি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে 2, 3 ও 5 নম্বরের প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি। আজকে জীবন বিজ্ঞান থেকে আমার শেষ ভিডিও, অর্থাৎ যেহেতু 2, 3, 5 নম্বরের সব প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি, 1 নম্বরের প্রশ্নও কমপ্লিট হয়ে গেছে। আজকে জীবনের প্রভাবনতা থেকে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন ও বৃদ্ধি বিকাশ থেকে মাত্র 25টা প্রশ্ন এমসিকিউ আকারে বা এসিকিউ আকারে তোমাদের আসতে পারে, সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে আলোচনা করছি। দেখা যাক এই অধ্যায় বা এই 3টে পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন, কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীবটি, সেই জীবটির নাম লেখো। পরবর্তী প্রশ্ন, নিষেক ব্যতী স্ত্রী জনন কোষ থেকে কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় সেটির নাম কি? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে কী বলে? পরবর্তী প্রশ্ন, প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেণু কোন প্রকার জননের একক? এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক 2000 সাল থেকে 2024 সালের ভেতরে কোনো না কোনো সময় কিন্তু এসেছিল সালে। পরবর্তী প্রশ্ন, স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে? পরবর্তী প্রশ্ন, পাথরকুচি পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কী ধরনের জনন? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন সৃষ্টি হয় তাকে কী বলে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন প্রকার অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি প্রাণী ও একটি উদ্ভিদের নাম লেখো যেখানে অপুংজনি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, একটি বহির্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। পরবর্তী প্রশ্ন, একটি অন্তঃনিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এবারে চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তাকে ড্যাশ বলে? পরবর্তী প্রশ্ন, একটি পতঙ্গ পরাগী পুষ্প বা ফুলের নাম লেখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। তোমরা কিন্তু এটা করে রাখবে, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, এই যে কয়েকটা আছে, কয়েকটা কিন্তু করে রাখবে। পরবর্তীতে জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতর পরাগযোগ দেখা যায় এমন দুটি ফুলের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, একটি ফুলের গর্ভপত্র সাধারণত কী কী অংশ নিয়ে গঠিত? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিক স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমতে থাকে, সেই দশাটির নাম কি? পরবর্তী প্রশ্ন, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়? পরবর্তী প্রশ্ন, মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে কী বলে? পরবর্তী প্রশ্ন, কত বছর অবধি বয়সকালকে শৈশবকাল বলে ধরা হয়? পরবর্তী প্রশ্ন, বৃদ্ধির দশাগুলির নাম লেখো। এবং পরবর্তী প্রশ্ন, মানব বিকাশের কোন দশায় অস্থির ক্যালসিয়াম, অস্থিসন্ধির ক্ষয় ও দেহকোষের মৃত্যু ঘটে? তো এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম জীবের প্রবাহনতা থেকে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এবং বৃদ্ধি বিকাশ থেকে, তো এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ এসিকিউ আকারে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো জীবন বিজ্ঞানে যদি ভালো নাম্বার পেতে চাও শর্ট প্রশ্নে, তাহলে কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে করো যাতে পরীক্ষায় ভালো নাম্বার পাও। তো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।